19 শতাব্দীর শেষের দিক। পরাধীন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। ভারতীয়রা ছিল ব্রিটিশদের দ্বারা লাঞ্ছিত, বঞ্চিত এবং অত্যাচারিত। ঠিক এই সময় ভারতের এক বীর এবং সাহসী সন্তান জন্মগ্রহণ করেন। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান অসামান্য। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি তার মা বাবার উপরে দেশকে রেখেছিলেন এবং সম্পূর্ণ জীবন দেশকে স্বাধীন করার জন্য উৎসর্গ করেন। ভারতবর্ষের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা মনে পড়লেই আমাদের মনে অনেক প্রশ্ন জেগে ওঠে। সালের 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরের একজন সফল ও বিখ্যাত উকিল, যিনি রায় বাহাদুর উপাধি পেয়েছিলেন, জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি উড়িষ্যার কটক শহরে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার 7 ভাই এবং 6 বোন ছিল। তিনি ছিলেন তার বাবা মায়ের 9ম সন্তান। সুভাষচন্দ্র বসু ও তার ভাই শরৎচন্দ্র খুবই ঘনিষ্ঠ ছিলেন। 16 জানুয়ারি 1941, 80 বছর আগে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে কলকাতার বাসভবন থেকে আফগানিস্তান পাড়ি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই ঘটনা ইতিহাসে নেতাজির মহানিষ্ক্রমণ নামে পরিচিত। সেই রাতে ঠিক কি হয়েছিল? কে কে জানতেন যে নেতাজি ছদ্মবেশে চলে যাবেন? এমন নানা তথ্য এই প্রতিবেদনে তুলে ধরব। পাশাপাশি তাকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা জানাব, যেগুলো সচরাচর আলোচিত হয় না। এই নেতাজি একসময় বলেছিলেন, ভারত আমাদের ডাকছে, রক্ত দিয়ে রক্তকে ডাকছে, আর সময় নেই, অস্ত্র তোলো। ঈশ্বর চাইলে শহীদের মৃত্যু বরণ করে নেব আমরা। জীবনের পরতে পরতে তিনি প্রমাণ করেছিলেন, বীরের শুধু জন্ম হয়, বীরত্বের কোনো অন্ত নেই। এই প্রসঙ্গে বলে রাখি, একবার দুবার নয়, নেতাজির 19 বার মৃত্যুর কথা শোনা যায়। সেই 1942 থেকে 2005 সাল পর্যন্ত। কখনো বিমান দুর্ঘটনা, কখনো জেলে বন্দি অবস্থায় ইত্যাদি। তবে সেটা বলার আগে আরো কিছু তথ্য দেব। নেতাজির জন্ম উড়িষ্যার কটকে, তবে তাঁর পূর্বপুরুষের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রামে। সোনারপুর লোকাল লাইনে এই গ্রামটি সুভাষ গ্রাম নামে পরিচিত। এই কোদালিয়ায় সুভাষচন্দ্র বসু শৈশবের অনেকটা সময় কাটিয়েছিলেন। দুর্গাপুজোর সময় এলগিন রোডের বাড়ি থেকে কোদালিয়ায় সপরিবারে চলে আসতো বসু পরিবার। মন্দালয় সেন্ট্রাল জেল থেকে দাদা শরৎচন্দ্র বসুকে দুর্গাপুজো নিয়ে চিঠিও লিখেছিলেন সুভাষচন্দ্র বসু। সেই তাঁর ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি তিনি চিঠিতে বর্ণনা করেছিলেন। সুভাষচন্দ্র বসু কি কি খেতে ভালোবাসতেন? দেশের এই বীর সন্তান ছিলেন তেলে ভাজার ভক্ত। মুগ ডালের খিচুড়িও ছিল তাঁর প্রিয় খাবারের তালিকায়। তাঁর দীক্ষাগুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে গেলে বাসন্তী দেবীর কাছে খিচুড়ি খেতে চাইতেন। এছাড়া
সুভাষচন্দ্র বসু যখন প্রেসিডেন্সি কলেজ থেকে স্কটিশ চার্চে চলে আসেন, তখন নিয়মিত লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানের তেলে ভাজা খেতেন। মহানিষ্ক্রমণের সেই রাত ও নানা তথ্য। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি, সে কথা আমরা সকলেই জানি। কিন্তু সেদিন রাত্রে নেতাজির সেজে তাঁরই ঘরের আলো জ্বেলে শুয়েছিলেন এক মহিলা। তিনি ইলা বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ দাদা সুরেশচন্দ্র বসুর তৃতীয়া কন্যা ছিলেন এই ইলা দেবী। তিনিই একমাত্র মহিলা যিনি জানতেন সেই রাত্রে কি হতে চলেছে। ইলা দেবী নেতাজিকে রাঙা কাকু বলে ডাকতেন। সেদিন রাত 1:35 মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশ ধরে নেন সুভাষচন্দ্র বসু। আদেশ ছিল তিনি চলে যাওয়ার পরেই যেন তাঁর ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়। সেই আদেশের বিন্দুমাত্র অমান্য করেননি ইলা দেবী। সকলের সন্দেহ এড়াতে তিনি নিজেই ওই ঘরে 1 ঘন্টা বা তারও বেশি সময় চুপচাপ শুয়ে থাকেন। এমনকি নেতাজির চলে যাওয়ার পরও দিন দশেক তাকে খাবার দেওয়ার ভান করতেন, যাতে কেউ সন্দেহ না করে। আবার নেতাজি ভারত ছাড়ার আগে দক্ষিণেশ্বরের কালী মায়ের পায়ের ফুল নিয়ে গিয়েছিলেন সঙ্গে করে। মহানিষ্ক্রমণের ঠিক কয়েকদিন আগে তিনি ভাইজি ইলা বসুকে ফুল ও চরণামৃত নিতে পাঠিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। নেতাজির ছদ্মবেশ। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ইংরেজদের চোখে ধুলো দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। তবে সেই শেষ নয়, ইউরোপে প্রবেশ করার সময় নাম পাল্টে তিনিই হয়ে গেলেন অ্যালান্ডো মাজোত্তা। আবার জাপানে থাকার সময় ফের নাম বদলে সুভাষচন্দ্র হয়ে যান মাতসুদা। নেতাজির 19 বার মৃত্যুর কথা শোনা যায়। এই তথ্য সামনে এনেছিলেন নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী। নেতাজিকে নিয়ে তার একাধিক বই রয়েছে, তার মধ্যে অন্যতম ক্ষমা করো সুভাষ নামক বইটি। সেখানে তিনি জানিয়েছিলেন নেতাজির 19 বার মৃত্যুর কথা শোনা যায়। সেই বইতে উল্লেখ করা আছে 1942 সাল, 1945 সালের ফেব্রুয়ারি মাস, 1945 সালের এপ্রিল মাস, সেই বছরেরই অগাস্টে একাধিকবার, তারপর 1945 সালের সেপ্টেম্বরেও একাধিকবার, 1954 সালে ভারত সরকারের শাহনাজ কমিটির রিপোর্ট, 1955 সালে রাশিয়ায়, 1968 সাল, 1974 সাল, 1977 সাল, 1985 সাল, 1992 সাল, 1901 সালের মে মাস, 2004 সালের নভেম্বর, 2005 নভেম্বরের মুখার্জি কমিশনের রিপোর্ট এবং 2005 অক্টোবর, এই সব মিলিয়ে 19 বার নেতাজির মৃত্যু সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এইগুলির মধ্যে রয়েছে বিমান দুর্ঘটনা, জেলবন্দি অবস্থায় মৃত্যুর মতো নানান কথা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে জ্ঞানবাণীর তরফ থেকে ওনার জন্য থাকলো সশ্রদ্ধ প্রণাম।